আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে বুটের হালুয়া বানানো হচ্ছে, তাও আবার রাত জেগে বানানো হচ্ছে। তো বানাতো না, আম্মুর শরীর ভালো না। তো আমার ছোট ভাই বলতেছে যে না, বুটের হালুয়া করো। প্রতি বছর অনেক কিছু করে আম্মু, 2-3 পদের হালুয়া বানায়। তারপর চালের আটা, মানে চালের গুঁড়ির যে আটা, সেটা রুটি বানায়। তো এবার কিছু বানাতে চাচ্ছিল না আম্মু। তো সাদি বলতেছে, মানে আমার ভাই বলতেছে যে না, বানানোর জন্য। তো পরে বুটের হালুয়া বানাচ্ছে আম্মু। আর বলতেছিল যে আমি এখনই বানাতে চাই না কেউ, আমি মরে গেলে তো আরও কেউ বানাবে না। হ্যাঁ, তখন তো এগুলো কেউ করতে চাবে না। তো এই আর কি। তো এখানে পরে আম্মু ঘি দিয়ে দিল, চিনি টিনি সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া দিচ্ছিল। তা আমি আবার একটু চিনি দেখলাম মিষ্টি কেমন হয়েছে। তো তারপর আবার আম্মু আর আমি মিলে নাড়াচাড়া দিচ্ছিলাম। প্রতি বছর ওই নাড়াচাড়া দেয়, কারণ এটা ছিটা দেয়। তারপর আবার ভাজা ভাজা করতে হয়, সেই কারণে। তো যেহেতু এবার কেউ ছিল না, আম্মু আর আমি ছিলাম, আমরা বাসা 3জনই। তো পুডিংও খেতে চাচ্ছে, ওর মানে মিষ্টি খাইতে মন চাচ্ছে প্রচুর। তা আমি বলছি আচ্ছা ঠিক আছে, যেহেতু আমরা 3জন মানুষ, তো ছোটোখাটো একটা পুডিং বানাই। তো এখানে আমি চিনিগুলা গলিয়ে ফেলছি টিফিন কেরিতে, ওই গলিয়ে ঠান্ডা হওয়ার জন্য দিয়ে দিচ্ছি। তো এখানে ডিম আর দুধ একসাথে মিলাবো। আগে ডিম দিছি, ডিম দেওয়ার পরে চিনি দিছি, দিয়ে এটা ভালো করে মিলাবো। মিলানোর পরে গুঁড়া দুধ দিয়ে দিব। গুঁড়া দুধ দিয়েও ভালো করে নাড়াচাড়া দিয়ে মিলায় পরে যে টিফিন কেরিটা ঠান্ডা হয়ে গেছে, চিনি দেওয়া ছিল, তো ওই টিফিন কেরিতে সব দিয়ে দিব। ঢেলে দেওয়ার পরে ওইটা কড়াই দিয়ে দিছি চুলায়। কড়াই দিয়ে দেওয়ার পর এটাতে পানিতে বসিয়ে দিলাম আর কি, ঢাইকা হওয়ার জন্য। তো পুডিংটাও মাশাল্লাহ হয়ে গেছে, আমাদের হালুয়াও মাশাল্লাহ হয়ে গেছে। সব কিছুই মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। সবাই দোয়া করবা। আল্লাহ হাফেজ।